হরে কৃষ্ণ। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কবে? একাদশী বাদ দিয়ে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আমরা কেন পালন করব? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কাকে বলে? ব্রতের নিয়ম, ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং পারণের সময়, এই ব্রতের মাহাত্ম্য সবিস্তারে এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কবে? এবছর পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করতে হবে 30শে আগস্ট শুক্রবার 2024। একাদশী বাদ দিয়ে আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করব কেন? ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীল বেদব্যাস বলছেন, বেদযুক্ত একাদশী তিথি ধর্ম অর্থ কামী ও জ্ঞানী মানুষদের বর্জন করা কর্তব্য। একাদশী শুদ্ধ হলেও বর্জনীয়। তাহলে কখন আমরা এই একাদশী বর্জন করব? প্রশ্ন আসতে পারে। যখন পূর্ণিমা ও অমাবস্যা তিথি দিন ও রাত্রি সম্পূর্ণভাবে অবস্থান করে যদি পরের দিন অর্থাৎ প্রতিপদে এই পূর্ণিমা ও অমাবস্যা অবস্থান করে, তখন এর আগের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই দ্বাদশী সর্বশ্রেষ্ঠ, এই ব্রত পালন করা উচিত, শাস্ত্রের বিধান। তাহলে এর প্রমাণ কি? তাহলে আমরা প্রমাণটা জেনে নিই। দেখুন, এবছর 2রা সেপ্টেম্বর সকাল 5টা 9 মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে। এই দিন সূর্য উদয় হচ্ছে 5টা 22 মিনিটে। তাহলে সূর্য উদয় হয়ে কোন তিথি দর্শন করছে? অমাবস্যা তিথি। তাহলে নিঃসন্দেহে সারা দিন ও রাত্রি এই দিন অমাবস্যা তিথি। এবার এই অমাবস্যা শেষ হচ্ছে কখন? পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন 3রা সেপ্টেম্বর সকাল 6টা 32 মিনিটে। তারপরে প্রতিপদ পড়ছে। তাই এই অমাবস্যার আগের দ্বাদশীকে বলা হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। শাস্ত্রে কি উল্লেখ করা আছে আমরা জেনে নিই। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কাকে বলে? হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসে বলা হয়েছে, দর্শশ্চ পূর্ণমাসী চ সম্পূর্ণা বর্ধতে যদি দ্বিতীয় নিপশ্রেষ্ঠ সা ভবেৎ পক্ষবর্ধিনী। অর্থাৎ, হে নৃপশ্রেষ্ঠ, যদি অমাবস্যা অথবা পূর্ণিমা সম্পূর্ণা হয়ে প্রতিপদে বৃদ্ধি পায়, তাহলে এর পূর্বের দ্বাদশীকে পক্ষবর্ধিনী বলে অভিহিত করা হয়। তাহলে বোঝা গেছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কাকে বলে এবং একাদশী বাদ দিয়ে কেন আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করব। কিভাবে এই ব্রত পালন করবেন? আপনারা একাদশী ব্রত পালন করেন, আপনারা জানেন কিভাবে ব্রত পালন করতে হয়, তবু আমি বলে দিচ্ছি। ব্রতের আগের দিন, ব্রতের দিন, ব্রতের পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত নেশা এবং নারী পুরুষ সঙ্গ সম্পূর্ণভাবে বর্জন। এইভাবে বর্জন করে আপনারা ব্রতের আগের দিন মানে 29শে আগস্ট আপনারা রাত্রিবেলা এই সংকল্প মন্ত্রটি বলে ভগবানের কাছে সংকল্প করবেন। একাদশম নিরাহারঃ স্থিত্বা অহম অপরিহানি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি আপনারা ভগবান কাছে রাত্রিবেলা বলে সংকল্প করবেন হাতে জল নিয়ে। তারপরে আপনারা নিরামিষ আহার করে, যদি প্রসাদ ভোজন প্রসাদ আহার করে আপনারা রাত্রি 10:30-11টার মধ্যে শয়ন করবেন। পরের দিন আপনারা একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং মঙ্গল আরতি এবং পুজো অর্চনা করে তুলসী পরিক্রমা 4বার করবেন এবং সারা দিন যাতে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করেন তার চেষ্টা করবেন। বেশি বেশি জপ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম পড়ার চেষ্টা করবেন যদি সময় থাকে। এইভাবে সারাদিন ব্রত পালন করবেন এবং পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকবেন। সারাদিন কোনোভাবে এই মহাদ্বাদশীর দিন আপনার পঞ্চশস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ থাকে। পঞ্চশস্য কি কি? ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয়, তেল জাতীয়, ডাল জাতীয়, এই সমস্ত খাবার আপনারা খাবেন না। অন্য কেউ পঞ্চশস্য আহারের জন্য উৎসাহ করবেন না। এইভাবে আপনারা ব্রত পালন করবেন। পালন কখন করবেন?
দেখুন, একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশী পালনও ততটাই গুরুত্বপূর্ণ। আপনারা 30 তারিখের পর দিন 31 তারিখ 31শে আগস্ট সকাল 5টা 21 মিনিট থেকে 9টা 32 মিনিটের মধ্যে আপনারা পালন করবেন। ব্রত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সেই ব্রতের পালনও গুরুত্বপূর্ণ। পালন যদি ঠিকঠাক সময় না করেন তাহলে সেই ব্রতের পূর্ণ ফল আপনি পাবেন না। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনি আহার করেননি, সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনারা পালন করবেন। এই ব্রত সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা সুন্দরভাবে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। সমস্ত বৈষ্ণব চরণে আনন্দপুর দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।